আম্মাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম আর যাওয়ার পরে এমন একটা দুর্ঘটনা ঘটলো যার জন্য আমি লজ্জায় মুখ দেখাতে পারছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। সাজিদ দেখেন ওর দাদির ব্যাগ কি যত্নে আগলে রেখেছে। আসলে বাচ্চারা এমন দাদা দাদি পাগল হয়, তাই না? যাই হোক, আমি দড়াটানা এসে তারপর রিক্সা নিয়েছি মেলায় যাব বলে। আর এখানে এসে দেখলাম যে প্রচুর পরিমাণে জ্যাম, তার জন্য বেশ একটু সময় অপেক্ষা করতে হলো। তো তারপরে আমরা মেলাতে চলে আসছি আর মেলাতে আসার পরে সবকিছু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এই মেলা যেহেতু অনেক দিন ধরেই হচ্ছে তার জন্য এখন আর কোনো কিছু কিনতে ইচ্ছা করে না, সবকিছু পুরাতন লাগে। যাই হোক, আমরা কাঠের পুলে যাওয়ার জন্য আবার রিক্সা নিয়ে নিয়েছি আর হঠাৎ করে একটা লোক আমাদের রিক্সায় এটা চেলে দিয়েছে আর আমি ভয়তে তো কেঁপে উঠেছি। তো চলে আসছি আমরা মাটির জিনিস কিনতে। আর আমার মাটির জিনিস দেখে আমার শাশুড়ি আম্মার অনেক বেশি পছন্দ হয়েছে, তাই তাকে মাটির জিনিস কিনে দেওয়ার জন্য আমি নিয়ে আসছি। যেহেতু আম্মা ভাত খাবে তার জন্য আমি সুন্দর সুন্দর কয়েকটা প্লেট নিয়েছিলাম। আর এখানে যে আরও সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু দুঃখজনক বিষয় হলো এখানে প্রচুর পরিমাণে দাম। সন্ধ্যা ঘনিয়ে আসছে আর আকাশটা দেখতেও কিন্তু দারুণ লাগছে। আর আমরা ব্রিজের উপরে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। তো রিক্সা থেকে হঠাৎ করে মনে পড়লো আমার পাখির জন্য খাবার নিতে হবে, তাই আমি আবার নেমে পাখির জন্য খাবার নিতে আসলাম। আর এখানে দেখেন ছোট্ট ছোট্ট কবুতরের বাচ্চা, পাখির বাচ্চা। আসলে আমার বাসায় তো পাখি আছে, তারপরেও কেন জানি না পাখি দেখলেই আমার কিনতে মন চায়। যাই হোক, আমার পাখির খাবার নেওয়া হয়ে গেছে, আমি আবার চলে আসছি। আর এর ভিতরে বেশ কিছু জায়গার ভিডিও কিন্তু নেওয়া হয়নি। লজ্জা পাওয়ার ঘটনাটা আসলে বলেই ফেলি। দুঃখজনক বিষয় হলো আমার শাশুড়ি আমার মোবাইল আর বেশ কিছু টাকা ছিনতাই করে নিয়ে যায়। আর এটা আমরা যখন ফুচকা খেতে গেছি তখনই বুঝতে পেরেছি। তো পরবর্তীতে তাকে অনেকবার ফোন দেওয়ার পরেও সে ফোনটা রিসিভ করে, পরবর্তীতে ফোনটা অফ করে দেয়। তো এ কারণেই আমি অনেক বেশি লজ্জিত।